আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে ক্যারামেল কাপ পুডিং বানাবো। তো সেই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি জীবনে এ পর্যন্ত অনেকবার পুডিং বানিয়েছি, কিন্তু প্রত্যেকবার টিফিন ক্যারিয়ার বাটিতে বা কেক মোল্ডে বা বড় বড় স্কোয়ার শেপের যে টিনের বাটিগুলো হয়, স্টিলের বাটিগুলো হয়, ওগুলোতে আমি পুডিং বানিয়েছি। কিন্তু ছোট ছোট কাপেও যে কাপ পুডিং বানানো যায় সেটা আমি রিসেন্টলি কিছুদিন আগেই জানতে পারলাম। এর আগে কখনো আমি বানাইনি, তো আজকে চাইলাম যে একটু বানিয়ে দেখি। তো যে ভাবা সেই কাজ। আমি এখানে প্রায় 1 কেজি থেকে একটু বেশি, 1.25 কেজির মতো দুধ নিয়েছি। এটাকে আমি ভালো করে জাল দিয়ে 1/2 কেজির মতো করে নিলাম। দুধটা যত সুন্দরভাবে জাল দেওয়া হবে, যত ঘন হবে পুডিংটা, তত বেশি খেতে মজা হবে, ফ্লাফি হবে। তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল হওয়ার জন্য। আর ক্যারামেল যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের ভিতরে, এবং এটাকে যেখানে যে পাত্রে বানাবো সেখানে প্লেস করতে হয়, তো সেটার ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে আমি ক্যারামেলগুলোকে সব সেট করে নিয়েছি ছোটো ছোটো 4টা কাপে। সবগুলো এই স্টিলের কাপ, এগুলোতে আমি ক্যারামেলগুলোকে সেট করে নিয়েছি ভালো করে। এরপরে আমি চলে যাব মেন ইনগ্রিডিয়েন্টে, মানে আমাদের পুডিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ডিম। তো এখানে আমি 3টা ডিম আর চিনিটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি ক্যাপসুল ব্লেন্ডারে। আর অনেকে এটা হ্যান্ড মিক্সারে বা হুইস্ক দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে ব্লেন্ডারে ব্লেন্ড করলে ডিমটা খুব ভালোভাবে একটা ফোমি টেক্সচারে আসবে, ফ্লাফি হবে। এবং এটা রেজাল্টটা আপনারা শেষে অবশ্যই দেখতে পারবেন পুডিংটা কতটা ফ্লাফি হয়েছিল। এবং স্টিল নাও পুডিংটা এখনও কিন্তু ফ্লাফি রয়েছে। আমার পুডিংটা ফ্রিজে রেখেছি। তো যাই হোক, আমি এখানে ভালো করে এগুলোকে একটু ছেঁকে নিচ্ছিলাম, তারপরে দুধ মিলিয়ে দিচ্ছিলাম। আমি যদিও সম্পূর্ণ দুধটা দিইনি, 1/2 কেজি দুধের থেকে আমি কম দিয়েছিলাম, মানে মিক্সচারটা একবারে ঘন করে গুলিয়ে নিয়েছিলাম জাস্ট 4টা কাপে দেওয়ার জন্য। আর চিনিটা কিন্তু অবশ্যই যার যার মুখের স্বাদ মতো দিতে হবে এখানে। তো এই আর কি, আমি এখন সবগুলোকে ভালোভাবে কাপে ভরে পানিগুলোকে স্টিম হতে রেখে দিব। গরম পানি আমি আগে থেকে চুলায় দিয়ে রেখেছি একটা বড় পাতিলে, স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা টিনের থালা বসিয়ে তারপর আমি এগুলোকে দিব। তো এই তো, যে টিনের থালার মধ্যে করে আমি দিব, সেই থালাটার মধ্যে আমি এগুলোকে প্লেস করে এটাকে পাতিলে বসিয়ে দিয়েছি। এবং মনে হচ্ছে যে পানি নেই, কিন্তু না, এখানে পানি আছে এবং খুব অল্প পরিমাণে পানি আছে। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ফ্লাফিভাবে হয়েছে, তাই না? এই জন্যই আমি বেশি করে ডিম দিয়েছি এবং দুধটা একটু কম দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, যার কারণে এটা একেবারে ফ্লাফি হয়েছে এবং খুবই অল্প সময় হয়ে গিয়েছে। বলা যায় প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যে এটা হয়ে গিয়েছে। তো এখন এটাকে ডিমোল্ড করার পালা। আমি একটা পিচ নিয়ে নিলাম, এই পিচের মধ্যে আমি এখন এটাকে ডিমোল্ড করে নিব। এবং এটা এতটা সুন্দর হয়েছে, এতটা লোভনীয় হয়েছে, এবং বিলিভ মি, এটা কিন্তু খেতেও খুবই মজাদার ছিল। আমি বেশি কিছু অ্যাড করিনি, আমি জাস্ট ডিম, দুধ, চিনি এবং একটু গুঁড়ো দুধ এবং একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছিলাম। এটা খেতে যে এত মজা হবে, আমার ছেলে কিন্তু দেখে খুব পছন্দ করেছে। যদিও ওকে আমি খুব ঘুরে ঘুরে অনেক কষ্ট করে 3-4 চামচ খাইয়েছি, বেশি খেতে চাইনি। তারপর ও একটা কেটে নষ্ট করেছে। একটু ছোটো বাচ্চা তো কিছু দেখলে একটু কাটতে চায়, এটাই হচ্ছে ওর স্বভাব। তো যাই হোক, আমি এগুলো ওকে একসাথে রাখলাম। দেখেন প্রত্যেকটা পুডিং কত সুন্দর লাগছে, তাই না? এটা জাস্ট দেখতে সুন্দর লাগছে এমন কিছু না, এটা কিন্তু খেতেও খুবই মজাদার হয়েছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ক্যারামেল কাপ পুডিং। আমার কিন্তু খুব ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।